তুলি আবাসনে হওয়ার পরে সরকারি নিয়ে আমাদের ঘর দিছে। এখন ওই ঘর ভাঙ্গা ছিঁড়ে যাওয়ার পরে আমরা এখন থাকতে পারতেছি না, এবং কি আশেপাশে তোরে মাইসে আমাদের কুচুক দিয়া এখন এখানে ভাঙ্গা ছিঁড়ে উঠিয়ে দেওয়ানোর ব্যবস্থা করতে আছে। এবার তুলি আবাসনে এই 17 বছর আমরা বসবাস করি। ঘর দুয়ার গুলি বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাঙ্গা ছিঁড়িয়া তছনছ হয়ে গেছে। পলিথিন দিয়া আজকে মনে হয় 7-8 বছর থাকি। এখন আমাদের ঘর করতেও দেয় না আর থাকতেও দেয় না। ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ তুলি আবাসন রক্ষার্থে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে তুলি আবাসনে বসবাসরত ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, 2001 সালে বাংলাদেশ নৌবাহিনী নির্মিত তুলি আবাসনে 100 পরিবারকে সরকার ঘর বরাদ্দ দেন এবং এখানে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এই ঘরে আমরা দীর্ঘ 22 বছর যাবৎ বসবাস করে আসছি। কিছুদিন পূর্ব থেকে আমাদের ঘর ও জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা মোফাজ্জল হোসেন, হারুন মেম্বার ও জসিম পাটোয়ারি গংদের। বিগত দিনে চক্রের লোকেরা আমাদেরকে সরকারি আবাসন থেকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে আসছে। অন্যদিকে বর্তমানে আমাদের আবাসনের ঘরগুলো ভাঙার ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, কিন্তু আমরা আমাদের এই ঘরগুলো মেরামত করতে এলে ও গাছপালা কাটতে গেলে ভূমিদস্যুরা আমাদেরকে বাধা প্রদান সহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রকার সুফল মেলেনি আমাদের ভাগ্যে। তাই আমরা এই তুলি আবাসনে বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছি। এই আবাসন ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার মতো আমাদের কোনো প্রকার ব্যবস্থা নেই। এবার তুলি আবাসনে এই 17 বছর আমরা বসবাস করি। ঘর দুয়ার গুলি বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাঙ্গা ছিঁড়িয়া তছনছ হয়ে গেছে। পলিথিন দিয়া আজকে মনে হয় 7-8 বছর থাকি। এখন আমাদের ঘর করতেও দেয় না আর থাকতেও দেয় না। কিছু এই যে আভাসের লোক হারুন রশিদের নামে নিয়ে গেছে জায়গা জমি। এই সাথে জসিম পাড়ারির আছে, এই সাথে মিলিটারি সাবুদ্দিন মিলিটারি আছে, এই সাথে রনি মেম্বার আছে, এই সাথে কামাল উকিলের স্ত্রী আছে, নুমান আছে। এরা বিভিন্ন অনেক লোকজন আছে, নুরুসন বাগা আছে। সকল লোকে আমাদের একত্র হইয়া এখান থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাদের এখান থেকে হুমকি হামকি দিয়া বাইর করার জন্য উঠটা লাগছে। এখানে আমরা অনেক বছর তলাতে আছে যে স্যার, এখন আমরা এই ঘর আবাসন তুলি আবাসন হয়েছে। তুলি আবাসনে হওয়ার পরে সরকারি নিয়ে আমাদের ঘর দিছে। এখন এই ঘর ভাঙ্গা ছিঁড়ে যাওয়ার পরে আমরা এখন থাকতে পারতেছি না, এবং কি আশেপাশে তোরে মাইসে আমাদের কুচুক দিয়া এখন এখানে ভাঙ্গা ছিঁড়ে উঠিয়ে দেওয়ানোর ব্যবস্থা করতে আছে। এখন জসিম পাটারি, রুশন বাগা এবং রুনি মেম্বার মিলিটারি আমাদেরকে তুলি আবাসন থেকে ভাঙ্গা উড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন আমরা এমপি মহোদয়ের কাছে এটা কামনা করতেছি করার জন্য আমাদের সুখ শান্তি যে থাকতে পারি। এখানে আমরা আজকের থেকে অনেক বছর দিয়ে থাকি যে, ঠিক আছে। আমাকে এই বাধ্যতা কিন্তু জায়গা জমিন এগুলা আছে, কিন্তু আমার বাবাও মারা গেছে, দাদাও মারা গেছে, আব্বাও মারা গেছে, কিন্তু আমরা আজকে থেকে অনেক বছর ধরে এই জায়গায় এই করলে আমরা এই আবাসন হয়েছে আজকের থেকে কত 17-18 বছর হয়েছে। এখানে আমাকে অত্যাচার করতেছে জসিম পাটারিয়ে, নুরুসন বাগায়, তারপর রুনি মেম্বার, আপনাদেরকে ওই আরো লোক আছে, বিভিন্ন নেতা বেতা আছে, বিভিন্ন সকলে একটা রেকর্ডিং সম্পত্তি আমাকে মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে এই পর্যন্ত মনে হয় বহুত টাকা পয়সা আমাকে নষ্ট করে লেগেছে। আমরা যে ভাত খামু এরকম কোনো রক্ষণ নেই। আমরা বহুত করে ওই বাড়িতে গাছ গাছা লাগাইছি, এই গাছ এখন বড় হয়েছে। আমরা কাটতে কিছু গাছ বিক্রি করছি, ওনারা কাটছে, গাছগুলি নিচে দেয় না। এলাকার আমাদের খুব অত্যাচার করে, পুষ্করিণীর মাছ টাছ ধরতে দেয় না, আমাদের উঠে যেতে বলে। আমরা এটার বিচার চাই। আমরা আজকে মানববন্ধন করছি, সংবাদ সম্মেলন করছি, ডিসির কাছেও কাগজ দেব। আমাদের একটাই দাবি যে প্রশাসন আমাদের দায়িত্বটা নেয়, প্রশাসন যদি আইসা দেখে যে আমাদের কি অবস্থা। এই হারুন মেম্বার আমাকে 14-15টা ঘরের থেকে আমাকে তো 2 লক্ষ টাকা করে আনিস, আমাকে কাগজপত্র করে এনে দিব কেয়া, বন্দোবস্ত এনে দিব কেয়া, আমাকে রেকর্ড করে দিব কেয়া, আমাদের কবুলতলা দিব কেয়া। 2 লক্ষ টাকা করে আমাকে প্রতি ঘরের থেকে নিছে, এই 15-16টা ঘরের থেকে। 5 নং ওয়ার্ডের তুলি আবাসনের সভাপতি। আমার যেন এই জায়গাটা আমার ছিল, আমার এই গত বছর চোর পূর্বে আমার থেকে সিনাইয়া এটা এই পুষ্কুনি আগের বিডা ছিল, এই বিডাটা বরিয়া লাইছে।
সেইখানে আমি বাধা দিছি, আমার অনেক মার ধর করি আমার হাত পা ব্যাগ ভাঙ্গে চুরিয়া লাইছে। তবে এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নরিন হক জানান তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।